হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই তো আজকে একটা দুপুর থেকেই ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। দেখেন, দুপুরবেলায় অনেকগুলো কই মাছ নিয়ে আসতে, সেগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন লবণ মাখিয়ে রেখে দেব। পাশাপাশি আমি আজকে চেপার পুলি বানাবো, যেটা আমাদের ময়মনসিংহের বিখ্যাত জিনিস। সেই জন্য আমি অনেকগুলো লাউ পাতা নিয়েছি, কারণ এই সিজনে কুমড়া পাতা পাওয়া খুবই মুশকিল। সেই জন্য আমি আজকে লাউ পাতা দিয়ে বানাবো। তো পাশাপাশি অনেকগুলো পেঁয়াজ রসুন ছুলে নিয়েছি, কিছুটা শুটকি বা চাপা যেটাই বলেন আর কি, সেগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা বোম্বাই মরিচ দিয়ে ভালোভাবে মিহি করে বেটে নেব। পাশাপাশি কিছু রসুনের কোয়া দিব, সেগুলো আধো আধো করে বাটবো, খুব একটা মিহি করব না। তো ভাইরে ভাই, এই বাটতে যে আমার হাতের যে একটা অবস্থা হয়েছে, এই বোম্বাই মরিচ যে এত ঝাল ছিল, আমার হাতটা তখনই জ্বলা পোড়া শুরু হয়ে গেছিলো। সেই জন্য আমি বাকি কাজগুলো চামিচ দিয়ে করেছি, চামিচ দিয়ে উঠিয়েছি, কারণ আমার হাত আর লাগানো যাচ্ছিল না, এত পরিমাণ জ্বলতেছিল। তো পাশাপাশি আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে কিছুটা আস্ত রসুন আর কাঁচা পেঁয়াজ দিয়ে সুন্দর করে লবণ দিয়ে একটু ভেজে নিয়েছি, নরম করে নিয়েছি আর কি। তো তার মধ্যে আমি ওই বাটা মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে নেব। তার মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নেব। তখন মনে হচ্ছিল যে একটু তেলের পরিমাণ কম হয়েছে, সেই জন্য তেলটা আর একটু বাড়িয়ে দিলাম। এটার মধ্যে একটু তেলটা বেশি পরিমাণই লাগে, না হলে একটু ঝাল হয়ে যায় বেশি। তো এভাবে দিয়ে আমি সুন্দর করে ভালোভাবে একদম কষিয়ে কষিয়ে রান্না করে নেব লো হিটে। পাশাপাশি যে মাছগুলো আমি ধুয়ে রেখেছিলাম, সেগুলো আবার সুন্দর করে মেখে রেখে দেব, কারণ মাছ ভাজি করলে বেশ কিছুক্ষণ আগে যদি মেখে রেখে দেন, তাহলে কিন্তু খেতে খুবই মজা হয়। তো যাই হোক, আমার কিন্তু মাছ ভাজিগুলো আমি সুন্দর করে রেখে দিলাম মেখে, মাছ যে ভাজি করব সেগুলো আর কি। তো এই দেখেন, আমার ওই মশলাটা কি সুন্দর হয়েছে, একদম তেল উঠা উঠা ভাব হয়ে গেছে, কড়াই থেকে ছেড়ে দিয়েছে। তো এই তো আমি যে লাউ পাতাগুলো ধুয়ে রেখেছিলাম, তার মধ্যে করে দিয়ে সুন্দর করে একদম বড়া শেপে দিয়ে দিব। আর এভাবে এই পুলিটা বানালে খেতে কিন্তু মাশাআল্লাহ দারুণ হয়। যারা কখনো খান নাই, অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আমার কাছে তো খুবই ভালো লাগে। আর এই জিনিসটা আমাদের ময়মনসিংহের বিখ্যাত, যারা ময়মনসিংহের আছেন তারাই শুধু বুঝবেন এই পুলি খেতে কতটা মজা। এটা আমাদের আঞ্চলিক ভাষা, পুলি বলে। অনেকে অনেক কিছু বলে, বড়া বলে, চেপা শুটকির বড়া বলে। তো যাই হোক, এই দেখেন, এরকম করে আমি সবগুলোই বানিয়ে নিলাম, আর আস্তে আস্তে কড়াই রেখে দিলাম। সবগুলো একসাথে দিয়ে উপরে একটু লবণ ছিটা দিয়ে দিলাম, তারপর একদম ঢেকে বসিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। কিছুটা নরম হয়ে যাওয়ার পর পরিমাণ মতো একটু তেল দিয়ে দিলাম এবং আস্তে আস্তে লো হিটে ভেজে নেব। এটা কিন্তু খুব বেশি একটা হিট দিয়ে ভাজা যাবে না, তাহলে পাতাগুলো পুড়ে যাবে, তখন তিতো লাগবে। সেই জন্য আস্তে আস্তে ভাজতে হবে, যাতে ভিতর থেকে একদম মচমচা হয়ে যায় আর কি। তো এরকম করে আস্তে আস্তে আমি অনেক সময় নিয়ে ভেজে নেব। আমি অবশ্য আজকে ইফতার বানাবো না, সেই জন্য একদম ডাইরেক্ট রান্নাবান্নায় চলে আসলাম, কারণ প্রতিদিন ইফতার খেতে ভালো লাগে না। আর শরীরটাও যেহেতু বেশি একটা ভালো না, এত কিছু খেলে আমার একদম আরও বেশি খারাপ লাগে। যেহেতু ওগুলো তেলের জিনিস, স্বাস্থ্যসম্মত না, এই জন্য আমি একটু চেষ্টা করি ওগুলো থেকে দূরে থাকার জন্যই। তারপরও ছেলেমেয়েদের জন্য মাঝে মধ্যে বানিয়ে দিতে হয়। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি বড়াটা অন্য চুলায় দিয়ে দিলাম, আর এই পাশে আমি মাছটাও বসিয়ে দিয়েছি ভাজার জন্য। মাছটাও কিন্তু একদম লো হিটে ভাজবো, আর আমি মাছগুলো একটু বেশি পরিমাণে নিয়েছি। আজকে কিন্তু বাসায় তেমন মানুষ নেই, দুজন বেড়াতে চলে গেছে, তারপরও মাছগুলো একটু বেশি নিয়েছি, যাতে একদম চেহারি পর্যন্ত চলে যায়, কারণ আমি রাত্রে আর কোনো রান্নাবান্না করতে পারবো না। পাশাপাশি শুধু একটু দুধ জাল করে নেব। তো আসলে তেমন সারাদিন রোজা রেখে তেমন একটা খাওয়াও যায় না, কিন্তু অল্প কিছুতেই কিন্তু হয়ে যায়। সেই জন্যই আমি কিন্তু শুধু মাছ ভাজি আর হলো এই চাপার পুলি বানাবো। পাশাপাশি একটু ডাল রান্না করেছি, সেটা আর ভিডিও করি নাই। তো সেই ডালটা আমি আমার ছেলের জন্য রান্না করেছি, কারণ সে শুকনো খাবার তেমন একটা খায় না, তার জন্যই শুধু ডালটা রান্না করা হয়েছে। এই তো দেখেন, আমার বড়ার কালারটা কিন্তু কালো হয়ে আসছে, আস্তে আস্তে কিন্তু মচমচাও হয়ে যাচ্ছে। আস্তে আস্তে ভাজলে কিন্তু এরকম মচমচা হওয়াটাই সম্ভব। বেশি জাল দিলে কালো হবে ঠিকই, কিন্তু ভিতরে মচমচা হবে না। তো আমি বারবার কিন্তু এই চোলা থেকে ওই চোলা আর ওই চোলা থেকে এই চোলা নিয়ে এসেছিলাম, কারণ আমি মোবাইলটা বারবার হাতে ধরতেছিলাম না। মোবাইল নিয়ে নড়াচড়া করার চেয়ে চোলা চেঞ্জ করি, সেটাই ভালো। তো যাই হোক, আমি মাছের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। এভাবে মাছ ভাজি খেতে আমার কাছে তো মাশাল্লাহ দারুণ লাগে। কার কাছে কেমন লাগে আমি জানি না, আমি প্রত্যেকটা মাছ ভাজির ভিতরেই কিন্তু পেঁয়াজ ব্যবহার করি। তো যাই হোক, আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই করব, কারণ আমার ভিডিও বেশি বড় হয়ে যাচ্ছে। আপনারা বেশি বড় ভিডিও এটুকুই দেখতে চান না, বড় ভিডিও কিভাবে দেখবেন। তো সবার কাছে দোয়া রাখবো, আশা রাখবো যে সবাই আমার পাশে থাকবেন, ভালোবাসা দিবেন। আমিও আপনাদেরকে চেষ্টা করব ভালোবাসা দেওয়ার জন্য। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এই তো দেখেন, যেহেতু ইফতারের টাইম হয়ে গেছে, সেজন্য প্লেটটাও সাজিয়ে নিলাম। কেমন হয়েছে? আল্লাহ হাফেজ।